এই ঘটনা নিয়ে একটা উচ্চ পর্যায়ের বৈঠক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে উচ্চ পর্যায়ের বৈঠক। এই বৈঠকে কারা কারা রয়েছেন আমরা সবটা নিয়ে আরো জানবো, কথা বলবো। দিল্লির প্রতিনিধি রাজীব চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। রাজীব, কি খবর পাওয়া যাচ্ছে? খুবই গুরুত্বপূর্ণ বৈঠক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে, কারা কারা রয়েছেন এই বৈঠকে? দেখো, প্রথমেই তোমাকে জানিয়ে রাখি যে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বৈঠক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে ভারতে পা রাখার প্রথমেই সকালেই কিন্তু একটি বৈঠক সেরে ফেলেছেন। তারপরে তার সঙ্গে দেখা করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, আর এখন ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি অর্থাৎ নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভার বৈঠক। সেই মন্ত্রিসভার যে কমিটি, সেই কমিটির বৈঠক হচ্ছে। এই বৈঠকের সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং এই কমিটির সদস্য প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। অর্থাৎ এই যে 1, 2, 3, 4, 5 অর্থাৎ এই 5 জনের কমিটি, তারাই কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেন। এবং এই বৈঠকে সূত্র মারফত যে খবর আমাদের কাছে এসে পৌঁছচ্ছে, এই বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে অজিত ডোভালকে এবং আর্মি চিফদের থাকতে বলা হয়েছে। বৈঠক থেকে কি উঠে আসে তার কারণ পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ভারত কি সিদ্ধান্ত নেবে, এই ঘটনার পেছনে পাকিস্তানের যোগ কতটা রয়েছে এবং কি ইনপুটস রয়েছে গোয়েন্দাদের কাছে, সমস্ত বিষয় নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে আজকের এই বৈঠক। এই কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে পেহেলগামের এই হামলার পরে তার পরবর্তীতে আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন তিনি দিল্লিতে পা রাখেন, প্রথম এয়ারপোর্টেই একটি বৈঠক করেন। সেখানে গিয়েছিলেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালরা। পরবর্তীতে আবার দুপুরে অজিত ডোভাল একবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই কাশ্মীরের ঘটনাকে নিয়ে কতটা উদ্বিগ্ন এবং কতবার তিনি পুরো বিষয়টির আপডেট চাইছেন। আর এই বিষয়ে যখন বৈঠক শুরু হচ্ছে তখন এই বৈঠকের নির্যাস কি উঠে আসে সেটাই কিন্তু দেখা। এই বৈঠকের নির্যাসের দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। ধন্যবাদ রাজীব আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। আর পুরো বিষয় নিয়ে কর্নেল রাজেন্দ্র বাহাদুরী, প্রাক্তন সেনাকর্তা, তার বক্তব্য, এই যে ঘটনা, তারপরে প্রধানমন্ত্রী জরুরি পর্যায়ে বৈঠক, প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্য, সব নিয়ে কি জানিয়েছেন তিনি, শোনাবো। বছর সেপ্টেম্বর না অক্টোবর মাসে আমাদের হোম মিনিস্টার বললেন যে আমরা টেররিজমকে একদম পুরো ধ্বংস করে দিয়েছি, নেক্সট 3 পুরুষ এই টেররিস্টরা আর কাজ করতে পারবে না। ওটা তো সেপ্টেম্বর না অক্টোবর মাসের স্টেটমেন্ট আমাদের হোম মিনিস্টারের। তো ক মাস হলো, তো এই ক মাসের মধ্যে 3 পুরুষ আবার হয়ে গেল। there is something wrong, something going wrong in the system। মানে একদিকে আমরা বলছি যে কাশ্মীর একদম নর্মাল হয়ে গেছে, সব আমরা টেররিজমকে একদম ধ্বংস করে দিয়েছি, আবার আমরা বলছি পিওকে তে ওপেন মিটিং হয়েছে হামাসের সঙ্গে। তো একটা মেজর টুরিস্ট প্লেস, ওইখানে তো 1000-2000 লোকেরা তো জড়ো হবে, তো ওখানে সিকিউরিটি ল্যাপস কি করে হল? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।